হচ্ছে বাংলার মানুষকে, সে বিষয়ে সরব বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার এই বিষয়ে একটা খবর পাচ্ছি আমরা, বনগাঁর বাসিন্দা সাধন দাস তার নাম, হরিয়ানা পুলিশ থানায় তাকে হেনস্থা করেছে, মারধর করেছে, এমনই অভিযোগ করা হচ্ছে। তিনি বলছেন তিনি যেহেতু বাংলায় কথা বলেছেন সে কারণে তাকে হেনস্থা করা হয়েছে, এমনই অভিযোগ করছেন বনগাঁর বাসিন্দা সাধন দাস। ফের ভিন রাজ্যে বাঙালি শ্রমিককে হেনস্থা করা হয়েছে, শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য তাকে মারধর করা হয়েছে, এমনই অভিযোগ উঠে আসছে। অভিযোগের কাঠগড়ায় হরিয়ানা পুলিশ। বনগাঁর সাধন দাস বছর 4 আগে হরিয়ানায় যান তিনি, থানায় মারধরের অভিযোগ সাধন দাস করছেন। এমনই অবস্থা যে তিনি হাঁটতে পর্যন্ত পাচ্ছেন না, যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, বাংলা ভাষায় কথা বলার জন্য হেনস্থার অভিযোগ উঠছে ফের। আর এবার হরিয়ানা পুলিশের বিরুদ্ধে অভিযোগ, কাঠগড়ায় হরিয়ানা পুলিশ। বনগাঁর বাসিন্দা সাধন দাস তিনি বলছেন বাংলায় কথা বলার জন্য তাকে এভাবেই মারধর করা হয়েছে, এই বিষয়ে সরব হয়েছেন সাধন দাস, বনগাঁর বাসিন্দা। বনগাঁর গোপানগরের বাসিন্দা সাধন দাস, তিনি বছর 4 আগে হরিয়ানায় যান কাজের জন্য এবং সেখানে বাংলায় কথা বলার জন্য তাকে হেনস্থা করা হয়েছে, এমনই অভিযোগ তিনি করছেন। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। মনোজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। মনোজ, কি বলছেন সাধন বাবু? দেখো, শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য এই গোপালনগরের বনগাঁ গোপালনগরের বাসিন্দা সাধন দাস তাকে কিন্তু প্রচুর পরিমাণে মারধর করেছে এবং হেনস্থা করেছে হরিয়ানা পুলিশ, এমনটাই অভিযোগ পাওয়া যাচ্ছে। তবে তোমাকে বলে রাখি, এই সাধন দাস গোপালনগরের বাসিন্দা। এই সাধন দাস কিন্তু হরিয়ানাতে কর্মসূত্রে বছর 4 আগে সেখানে কিন্তু যান এবং পরবর্তীতে তার পরিবার অর্থাৎ তার স্ত্রী, তার সন্তান এবং তার পুত্রবধূকে নিয়ে সেখানেই তিনি বসবাস করেন এবং কর্মসূত্রে তিনি সেখানেই থাকেন। বেশ কিছুদিন আগে হঠাৎ করে হরিয়ানা পুলিশ তাকে থানাতে ডেকে পাঠান এবং তার সঙ্গে জিজ্ঞাসাবাদ কথোপকথন করেন এবং জিজ্ঞাসাবাদ করেন। যেহেতু তিনি ঠিক মতো হিন্দি বলতে পারতেন না, সেই জন্য হরিয়ানা পুলিশের সঙ্গে তিনি কিন্তু হিন্দি বাদ দিয়ে তিনি কিন্তু বাংলাতে কথা বলতে শুরু করেন। আর সেই সময়ে কিন্তু তাকে আচমকাই বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এমন মারধর করা হয়েছে যে তিনি ঠিক মতো হাঁটতে চলতে পারছেন না, এমনটাই পরিবার সূত্রে জানা যাচ্ছে। তবে তিনি হরিয়ানা পুলিশকে তার সমস্ত নথি অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সহ যে কোম্পানিতে তিনি কাজ করতেন সেই সমস্ত নথিপত্র দেখানোর পরেও তাকে কিন্তু বেধড়ক মারধর করা হয়। ইভেন তার মোবাইলটা পর্যন্ত ভেঙে দেওয়া হয়, এমনটাই এই পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। পরবর্তীতে তিনি কিন্তু মারধর, ফোন কেড়ে নেওয়া হয়েছে, ভেঙে ফেলা হয়েছে ফোন, এমনই যখন অভিযোগ উঠে আসছে। মনোজ, তুমি আমাদের সঙ্গে থাকো। সাধন দাস যাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ, কি বলছেন তিনি, তার বক্তব্য শোনাবো। আমি কাল সকাল 9:15 সেকেন্ড জয়পুর থেকে পুলিশ দাঁড়ায় আছে, টার্নিংয়ে দাঁড় করালো। আমরা 4 জন আছে, আমার দাঁড় করার পাশে পুরো আছে। আমি পুরো হিন্দি পারি না, আমি বাংলায় বলি ফেলছি যে আমি কাজে যাচ্ছি। বাংলা অনেক আমার করে অত্যাচার মারধর করছে, আমার খুব মারধর করছে। আমি কেন মাসে ও মারধর করছে, বাঙালি বলছে বাঙালি চুটিয়া। আর আপনি আধার কার্ড ভোটার কার্ড দেখিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ। তারপরেও মারধর করেছে? আধার কার্ড, প্যান কার্ড দেখানি পরে তাও আমার মেরেছে। কারা মেরেছে? হ্যাঁ, তাও মেরেছে। কারা? পুলিশ বলে গাড়ি ড্রেস করে টুপি চলে মেরেছে। আপনি কি কাজ করতেন? আমি হাউসিং কাজ করতাম। সেই কোম্পানিতে তো সবকিছুই ডকুমেন্টস, কোম্পানির সমস্ত ডকুমেন্টস তো ছিল আপনার কাছে, প্লাস আধার কার্ড, ভোটার কার্ডও ছিল। তারপরেও আপনাকে মারধর করেছে। তো কিভাবে এলেন, এবার কবে এলেন? সার্টিফিকেটের টিকিট পাইনি, সার্টিফিকেট চুরি করে চলে এসেছি। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সজল দা, বনগাঁর বাসিন্দা সাধন দাস তিনি অভিযোগ করছেন যে বাংলায় কথা বলার জন্য হরিয়ানা পুলিশ তাকে মারধর করেছে, তার ফোন কিনে নেওয়া হয়, ভেঙে ফেলা হয় তার ফোন, এমনই অভিযোগ তিনি করছেন। কি বলবেন? যদি এটা হয়ে থাকে তাহলে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। হরিয়ানা পুলিশের কোমরে দড়ি বেঁধে টেনে নিয়ে আসা উচিত, কিন্তু এটা হয়েছে কি হয়নি সেটা আগে প্রমাণ নিয়ে তারপর এটার পাবলিসিটি হলে ভালো হয়, নাম্বার 1। নাম্বার 2, গতকাল আনোয়ার খান তারাতলা অঞ্চলের ফিরাদ হাকিমের অত্যন্ত স্নেহধন্য তার অঞ্চলেরই কাউন্সিলর, তিনি ভারতীয় জনতা পার্টির মহিলাদের উদ্দেশ্যে হিন্দিতে কুত্তা, কুতিয়া, খতম করে দেবো, এগুলো কোন ছিল? এটা কোন আপনার ভদ্রলোকের ভাষা? আমি জানতে চাই তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হয়েছে। এরাও তো হিন্দিতে বলেছে এবং বাংলার মায়েদের উদ্দেশ্যে এরা নারী বিদ্বেষী কতটা শুনুন। বলছে কুতিয়া, দো কুত্তা এক কুতিয়া,
এই যাদের ভাষা, হ্যাঁ, দয়া করে তাদের প্রভোকেশনে, তাদের ন্যারেটিভে আমাদের যেন কারোর চলতে না হয়। আপনারা একটা, আমি আপনাদের জ্ঞান দেওয়ার রাখি না, ধৃষ্টতা রাখি না, এত বড় একটা চ্যানেল, আমি আশা করব চ্যানেল সেটাই প্রচার করবে যে যা আমরা এই সত্য বিষয়ে এবং দেখিয়েছি উইথ সাধন দা, ডকুমেন্ট। আপনার জন্য জানিয়ে রাখি আমরা এই বিষয়ে দেখিয়েছি আমরা। না দেখাবেন, এটা একটু ভালো করে দেখাবেন, বড় করে দেখা যাবে। কলকাতা শহরের মুখে যদি এমন অবস্থা হয়, হরিয়ানার খবর এত বড় হতে পারে, তাহলে কলকাতার খবরটা কত বড় হওয়া উচিত? এ তো বাংলার চ্যানেল না, জি বাংলা, 24 ঘন্টা একটা বাংলা। খারাপকে দেখি আরেকটা খারাপটা আপনি না, জাস্টিফাই নিশ্চয়ই করছেন। নয়। আমি বলছি ওই যে বিষয়ে খারাপটাকে প্রশ্ন দেখান। করছিলাম আপনাকে, আমি হরিয়ানা তো উত্তর পুলিশের বিরুদ্ধে দিয়েছি। অভিযোগ এবং সাধন দাসের কোমরে বক্তব্য দড়ি আমরা বাঁধুন তুলে যদি ধরলাম। সত্যি হয়। আমি সহজ শুরুতেই বলেছি, কোমরে দড়ি বাঁধুন যদি সত্যি হয়। আর যদি বুঝতে সত্যি পারছি। না হয়, কারণ বেশিরভাগ খবরই মিথ্যে দেখা গেছে, বেশিরভাগ খবর কেন 90 ভাগে মিথ্যে দেখা গেছে, আগে সেই সত্যতাটা নিয়ে আসুক বাজারে, এটাই আমার আবেদন আপনাদের কাছে। ধন্যবাদ সাধন দা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকা। রাজ্যের মন্ত্রী ফেরহাদ হাকিম তিনি এই বিষয়ে নিয়ে কি বলছেন, শোনাবো তার বক্তব্য। বঙ্গভঙ্গের সেই ব্যথা যেটা রবীন্দ্রনাথ ঠাকুর তার হৃদয়ে নিয়ে এই 22শে শ্রাবণ আমাদের ছেড়ে চলে গেছে, সেই ব্যথা আবার উস্কে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমাদের বাংলাদেশি, আমাদের ভাষাকে বাংলাদেশি ভাষা, আমাদের ভাষা বাংলাদেশি ভাষা নয়। আমি ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তিনি গর্জে উঠেছেন এর প্রতিবাদে। সেই দিন এর বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, আজকে রাস্তায় নেমেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের যত বাঙালি সবাইকে এর প্রতিবাদ করতে হবে যে আমাদের ভাষাকে অপমান করা চলবে না। ফেরহাদ হাকিমের বক্তব্য শুনলেন, এবার শোনাবো বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, তার এই বিষয়ে ঠিক কি বক্তব্য। অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আমাদের পরিযায়ী শ্রমিকরা যারা অন্যান্য জায়গায় কাজ করতে যাচ্ছেন তাদের উপর অত্যাচার হচ্ছে, কিন্তু অন্যান্য রাজ্যেরও মনে রাখা উচিত তাদের ওখান থেকে বহু মানুষ তারা আমাদের পশ্চিমবঙ্গে কাজ করতে আসেন এবং আমাদের এখানে শ্মশান মানে তারা কাজকর্ম করেন। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে তারা এখানে শ্মশান মানে থাকুক, কিন্তু যারা অন্যান্য জায়গায় কাজকর্ম করছেন, যারা অন্য রাজ্যে যাচ্ছেন, তাদের উপর এই নির্যাতন হওয়া উচিত। কেন্দ্র সরকারের উপর চাপ বাড়াচ্ছে, পার্লামেন্টে এই নিয়ে আলোচনা হচ্ছে এবং নিশ্চয়ই কেন্দ্র সরকারের ব্যাপারে চিন্তা ভাবনা করবেন। অন্যথায় আমার তো মনে হয় এটা এমন ভাবে এটা বেড়ে যাচ্ছে জিনিসটা, তাতে মানে কেন্দ্র সরকারের পক্ষে এই জিনিসটা ট্যাকেল করা খুব মুশকিল হয়ে যাবে।